নমস্কার। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মায়াপুর ঘোরার গল্প। সেই যে মায়াপুরের চন্দ্রোদয়া ইস্কন টেম্পলটা, ওটাতে আমরা গেছিলাম। তো আর মায়াপুর মন্দিরে ঢুকে প্রথমেই যেটা মনে হয়েছিল সেটা হলো, মানে যদি কোথাও স্বর্গ থেকে থাকে না পৃথিবীতে, সেটা বোধহয় এই মায়াপুরেই। এত ভালো লেগেছিল। আসলে ঠাকুরের টানেই তো ঠাকুরকে দেখতে আসা, তাই না? কি অপূর্ব সুন্দর। প্রণাম করে একদম মন ভরে গেছিল। চারিদিকে ফুল আর ফুল, মনে হচ্ছিল শ্রী হরির স্পর্শে, ওনার পাদস্পর্শে ফুলগুলিও যেন জীবন্ত হয়ে উঠেছে। এত সুন্দর, ফ্রেশ, প্রাণবন্ত। আসল মন্দিরের প্রবেশদ্বারে মন্দিরের চূড়ায় তখন একটু কাজ চলছিল আর কি। তো একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয়েছিল, প্রচুর চেকিংও হয়েছিল, টিকিট নিয়ে আমাদের ঢুকতে হয়েছিল। আর মায়াপুরের ইস্কন মন্দিরটা না নবদ্বীপের কাছে, নদিয়া জেলায়, এটা তো আমরা সবাই জানি। সেখানে প্রচুর লোক সমাগম হয়, প্রত্যেক বছরই ভিড় লেগেই থাকে। শ্রী প্রভুপদই এটির ফাউন্ডার। 2015-তে এটি নির্মাণ শুরু হয় আর কি। শ্রীকৃষ্ণ ভক্তির প্রচার ও প্রসারের জন্যই আসলে এই টেম্পলটা, ইস্কন টেম্পল যেটা, উনি নির্মাণ করা শুরু করেছিলেন। মন্দিরে ঢোকার মুখেই একজন মহিলা ভক্ত এসে আমাদেরকে সে তিলক পরিয়ে দিয়ে গিয়েছিল। কী যে ভালো লেগেছিল, অন্য রকমের একটা ফিলিংস, একদম অন্য রকমের একটা ভাব তৈরি হয়ে গেছিলো, তক্ষুনি আর কি। তো আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে না রিজার্ভ করে একটা ট্যাক্সি, একটা ভাড়া গাড়ি করে আমরা মায়াপুরে পৌঁছেছিলাম। তখন বিকেল হয়ে গেছিলো, প্রায় 3টে মতো বাজছিল। আমরা গেস্ট হাউসে চলে গেছিলাম, যেটা আমাদের আগে থেকে বুক করা ছিল আর কি। অনেক সুবিধা আছে, কেউ ইচ্ছা করলে মন্দিরের ভিতরে ভবনগুলোতেও থাকতে পারবেন। আর অলি গলি তার পাশে, অনেক গলিগুলোর ভিতরে ওইগুলোতে অনেক কটা গেস্ট হাউস দেখলাম আছে, ওইগুলোতেও থাকা যায়। আগে থেকে সেরকমভাবে বুক না করলেও চলে, আর বুক করে গেলে তো ভালোই, কোনো প্রবলেম হয় না। তারপরে আমরা একটু ওখানে রেস্ট নিয়ে বিকেলে মন্দির পরিদর্শন করতে গেছিলাম। প্রবেশ মন্দিরে ঢুকতেই দিকে অনেক পুণ্যার্থী শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছেন, কেননা একটি সুসজ্জিত হাতি, ভীষণ সুন্দর করে সাজানো ছিল হাতিটাকে, একটা মন্দির পরিক্রমা করছে আর কি। তো জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার। বলে না, এগুলো প্রত্যহই হয়, প্রত্যেক দিনই বুঝি এরকম হাতিটা করে যায় আর কি। সবাই হাতি শিউর তুলে তুলে সবাইকে কি সুন্দর আশীর্বাদ করছিল, ভালো লাগছে। আর নিজেদেরকে এত ভাগ্যবান মনে হচ্ছিল আর কি। আর জানেন তো, মন্দির চত্বরটা এত আলপনা ফুলে ফুলে সাজানো ছিল, বিভিন্ন রঙের আলপনা, কোনোটা বা সাদা, কোনোটা আবির লাল, আর ফুলের পাপড়ি দিয়েও সুন্দর করে একদম ডেকোরেট করা ছিল। মন্ত্রমুগ্ধর মতো দেখছিলাম আর কি, এত সুন্দর লাগছিল চারিপাশটা। তারপর তো সেই প্রার্থনা শুরু হলো, শঙ্খধ্বনি, আর কি দুহাত তুলে একদম সবাই নাচ করছিল, নৃত্যের তালে তালে সেই জয় রাধে কৃষ্ণ মাধবায় যাদবায়, ওইটা যে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, কি ভালো লাগছিল। আমরাও একদম নাচ করছিলাম বলতে গেলে, সেই দুহাত তুলে। ওদের সাথে তো পারা সম্ভব নয়, ওরা কত স্পিডে করে বাবা। তো যাই হোক, নিজের মতো করে আমরা এরকম প্রণাম করছিলাম আর কি। আর ওখানে অত বিদেশিনীরাও ছিলেন না, কিসের টানে, সেই কৃষ্ণের টানেই ওনারা সে মায়াপুরে আসেন, থাকেন সারা দিন রাত, সেই সকাল থেকে শুরু হয় কৃষ্ণ নাম, এগুলোই চলতেই থাকে। আর ওইটুকু মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সব পার্থিব দুঃখ কষ্ট ভুলে আমরা খুব আনন্দ, কি ভালো লাগছিল ওই সময়টুকুতে। একদম হরিনাম করছিলাম, শুনছিলামও, খুব ভালো লাগছিল। তারপরে অনেকক্ষণ এগুলো করার পর তো রাত হয়ে গেছিলো, এভাবে আমরা একটু প্রসাদ ওখানে গ্রহণ করে ফিরে এসছিলাম। আর কি দেখলাম, ওই যে রাধা মাধবের যে আসল মূর্তিটার পাশে একদম অষ্টসখী, না কি সুন্দর আছে। সে যে বিশাখা, ওর নামও লেখা ছিল না নিচে, বিশাখা দেবী, ললিতা দেবী, চম্পকলতা, তারপর চিত্রা দেবী, ইন্দুলেখা, রঙ্গা দেবী, সুদেবী, আর তুঙ্গভদ্রা বা তুঙ্গবিদ্যা, ওদের সবার নাম লেখা ছিল। সুন্দর, তাকিয়ে থাকতে ইচ্ছে করে। শ্রীকৃষ্ণের কালো রূপ, কিন্তু তবুও কি সুন্দর তার রূপ লাবণ্য, একদম মোহিত হয়ে যাওয়া যায়। যুগ যুগ ধরে ভক্তেরা ওনার টানেই তো ওনার কাছে আসে, তার ভক্তিতে লীন হয়ে যায় একেবারে। কি অসাধ্য সাধনকারী না, সংকট মোচন আমাদের, সেই বিপদে ত্রাণকর্তা, মধুসূদন, গোবর্ধনধারী, কত নামে যে উনি পরিচিত। আমরা তো যখন বিপদে পড়ি ওনাকেই প্রাণ ভরে ডাকতে থাকি। কিন্তু আবার কি সহজ সরল না, একদম বন্ধুর মতো, বন্ধু সখা, যেন পরম মিত্র আমাদের, একেবারে প্রেমিক। তিনিই তো সবাইকে প্রেম শিখিয়ে দিয়ে গিয়েছিলেন না। পৃথিবীতে তো
প্রেমের প্রচলন এটাই। যাই হোক, এগুলো দেখতে দেখতেই আমাদের মানে মনটা ভরে গেছিলো আর কি। আর কি পরের দিন ছিল মানে সরস্বতী পুজো। সেই সরস্বতী পুজোর দিন মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথি, বাঙালিদের তো একটি প্রিয় উৎসব। ভীষণ সুন্দর সাজে মন্দিরটা একদম সেজেই উঠছিল, হলুদ গাঁদা ফুল দিয়ে চতুর্দিক সাজানো ছিল, মানে যেদিকে তাহলে হলুদ হলুদ আর হলুদ, এত সুন্দর। ঠাকুরের সাজটিও সেদিন ছিল কিন্তু বাসন্তী রঙের, ওনার কাপড় জোড়া সব ময়ূরপুঞ্ছ সব ছিল। ভোরবেলায় মঙ্গল আরতি হয়েছিল, তারপর সকালে শঙ্খধ্বনি হচ্ছিল বারবার, কৃষ্ণ নাম তো আছেই। তন্ময় হয়ে গেছে, মনেও ছিল থেকেই যায়, তবে সেটা তো আর সম্ভব না, আমরা সংসারী মানুষ তো। এখান থেকে বেরিয়ে দেখি বাবা সে অনেকগুলো খাবারের দোকান আছে, আর আমার ছেলে তখন ছোট ছিল, ও মানে দোসা খাবে, এতগুলো দোকান না, পরপর দোসা খাবে করে অস্থির হয়ে গেছিলো। তো আমরা সবাই একটু ওখানে দোসা খেয়ে নিয়েছিলাম। তারপর সরস্বতী পূজার প্রসাদও আমরা পেয়েছি, বাটি বাটি করে খিচুড়ি দিচ্ছিল, পায়েস দিচ্ছিল, খুব স্বাদ ভালো ছিল একদম। কিন্তু এত মানুষ প্রসাদ নিয়েছে কিন্তু কোনো মানে গণ্ডগোল নেই, কি সুন্দর করে লাইন বেঁধে সবাই যে যার মতো করে ওখানে প্রার্থনা করছে, কেউ মন্ত্র জপ করছেন, এইগুলোই মালা জপছেন, ভীষণ সুন্দর সব কিছু ছিল। তো এগুলো দেখে দেখে আমরা বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর দেখলাম যে ওখানে ছোটো ছোটো দোকান টোকান আছে, এখান থেকে একটু একটু ছোটোখাটো জিনিস কিনলাম, তিলক কাটার মাটি ছিল এগুলো কিনলাম, ডিজাইন করা গামছাগুলো ছিল, শ্রীকৃষ্ণের ফটো, ওনার গোপিনীদের সঙ্গে, এগুলো সব তারপরে একটু কিনে টেনে আবার আমরা ওই দিনই গাড়ি রিজার্ভ করে ফিরে এসেছিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা না বললেই হয়, আমাদের গেস্ট হাউস যেটা ছিল না, সেটার পিছন দিকে কি সুন্দর একটা ছোট্ট নদী ছিল, ঠিক কি নাম বলেছিল, ভাগীরথী নাকি এরকম, মানে ছোটো নদীটা বয়ে যাচ্ছে, ঝিরঝির করে বাতাস, এত ভালো লাগছিল। সেই যে আমরা ছবিতে দেখি না, নদী বয়ে যাচ্ছে গ্রামে, ঠিক এরকম গাছপালা পাশে, অনেকেই স্নান টানও করছিল ওখানে, ওই নদীর পাড়ে পাড়ে হেঁটে হেঁটে, কি শান্তির পরিবেশ ছিল। যাই হোক, খুব সুন্দর করে সব কিছু দেখে পরিদর্শন করে একদম আমরা চলে এসেছিলাম। আপনারা যদি মায়াপুরে গিয়ে থাকেন কমেন্ট করবেন কার কীরকম লাগলো প্লিজ। এটা তো মানে না ভালো লাগার কোনো ইয়েই নাই, এত সুন্দর, এত ভালো লাগা। আজ আসি, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। টাটা।